বন্ধুরা, যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে। যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন, সকালে আসবেন, বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন, তাদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, অনেকে চিন্তা ভাবনা করেন সকালে আসবো, বিকেলেই বাড়িতে বউ নিয়ে যাব। এমন হলে ভাই আপনি বিপদেও পড়তে পারেন। আপনাকে একটা আপুর নাম্বার দিব, যারা আমার সদস্য আছেন তাদেরকে বলছি, আপনাকে আমি 1 জন 2 জন 10 জন আপুর নাম্বার দিব। তাদের সাথে আপনি কথা বলবেন, যাচাই বাছাই করে দেখবেন তাদের ঘর বাড়ি সব কিছু যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কোনো ভাই যদি প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। অনেকে ভাবছেন সকালে আসবো, বিকেলের মধ্যেই বিয়ে করতে পারবো। ঠিকই বুঝতে পারছেন ভাই, সকালে আসলে বিকেলের মধ্যে আপনি বিয়ে শাদী করতে পারবেন, কিন্তু যে আপনি যদি প্রতারণার শিকার হন, সেই দায় কে নিবে? সেই ক্ষেত্রে আমি যে নাম্বারগুলো দিব, আমি কারো ঘর বাড়ি চিনি না। আপনারা সবাই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। এই আপুর বাড়িতে যাচ্ছি, সরাসরি আপনাদেরকে দেখাবো এই আপুর সাথে কি কথা হয়, কোথায় দিয়ে যাচ্ছি সব আপনাদের দেখাই। বন্ধুরা, এখন আছি আমি খুলনা শহরে। খুলনা শহর থেকে আমি যাচ্ছি এই আপুর বাড়িতে সাতক্ষীরা। যতটুকু পারি আপুকে ক্যামেরার সামনে আনবো। যারা ঘর জামাই থাকবেন, এই আপুদের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। এই আপুরা 6টা বোন। এই আপুদের নাম রিক্তা ইসলাম। এই আপুর শিক্ষার যোগ্যতা এসএসসি পরীক্ষা 2 সাবজেক্টে ফেল করছে, তারপরে বিয়ে শাদী হয়ে যায়। এই আপুর বর পৃথিবীতে নেই, পৃথিবীর মায়া ত্যাগ করে করোনার ভিতরে চলে যায় 2020 সালে। এই আপুর 2টি কন্যা সন্তান আছে। যদি কোনো ভাই এই আপুর বাড়িতেই থাকতে চান, এই আপুর কথা, কাকে বিয়ে শাদী করব, কার বাড়িতে যাব, কে আমাকে বেশি কথা বলবে, যদি কোনো ভাই থাকেন এই আপুর বাড়িতেই থাকবেন সারাটা জীবন, সেই ভাই যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আনমেরিড আপুরা খুবই কমই আছে। আমাদের কাছে কারা আসে ভাই? যাদের কেউ নেগেটিভ ভাইবে না, যাদের বিয়ে হইতে একটু দেরি হয়। আপুরা চিন্তা করে যে আমাদের এলাকায় অনেক ছেলে পেলে তো আছেই, কিন্তু রাজু ভাইয়ের কাছে যাই দেখি ভালো কিছু পাই কিনা। একটা আপু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে যে রাজু ভাইয়ের কাছে গেলে ভালো কিছু পাবো। একটা ভাইও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, রাজু ভাইয়ের কাছে গেলে ভালো কিছু পাবো। কিন্তু সেই ভাই যদি প্রতারণার শিকার হয়, তাহলে আমাদের কাছে কেমন লাগে বলেন? সে আপু যদি প্রতারণার শিকার হয়, তাহলে কেমন লাগে? অবশ্যই খারাপ লাগে। দয়া করে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। যারা আমার সদস্য আছেন, প্রতি সপ্তাহে 2 জন 3 জন আপুর ফোন নাম্বার দিব। ধরেন আপনি আজকে সদস্য হয়েছেন, আপনাকে আমি 1 সপ্তাহের মধ্যে 2 জন আপুর নাম্বার দিলাম। ওই 2 জনের নাম্বার কি আমি 2 জনের সাথে কথা বলে দিব? তা না। আমি যদি আপনার বিষয় 10 জন আপুর সাথে কথা বলি, একটা ভাইয়ের বিষয় 2 জন, একজন আপু কনফার্ম রাজি হবে। ওই যে 2 জন রাজি হবে আপনার বিষয় সব কিছু জেনে শুনে, ওই 2 জন আপুর নাম্বার আমি আপনাকে দিব। তবে আমি তো, আমার হাতে হাজার হাজার পাত্রী আছে, আমি তো সবার বাড়ি যাই নাই, সবাইকে চিনি না। অনেক কিন্তু বাটপার সিটারও আমাদের কাছে অনেক পাত্রী আছে, সেটা আমরা কিভাবে আমরাও জানি না। ধরেন একজনের 10টা ছেলে, 10টার মধ্যে 2 জন খারাপ হইতেই পারে। তাই 10টা ছেলে থাকলে 10 জনই কিন্তু খারাপ হইতে পারে না। তা আমাদের কাছে যে পাত্রীগুলো আসে, আমি মনে করি 100-র মধ্যে 20-25 জন খারাপ হইতেই পারে। দয়া করে সদস্যদেরকে বলছি, কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন। যদি আপনি টাকা পয়সা দেন, 100% প্রতারণার শিকার হবেন। অনেক আপুরা আছে কিন্তু আমাদের কাছে ভিডিও করে বিয়ের নাম করে টাকা পয়সা হাতে নিয়ে যাচ্ছে। আর দয়া করে কোনো ভাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদী করবেন না। করলে প্রতারণার শিকার হবেন। করলে কি হবে? অনেক আপুরা আছে আপনাকে ভিডিও কলে বিয়ে করবে, বিয়ে করে আপনার সাথে অনেক কিছু করবে ভিডিও কলে। দেশে আসছেন, দেশে আইসে দেখবেন আপনার বউ নাই। কি হয়েছে? আপনাকে আরো হুমকি দিচ্ছে যে আমাকে এত লক্ষ টাকা দিতে হবে। এত লক্ষ টাকা না দিলে আপনি যে আমার সাথে ভিডিও কলে যা যা করছেন সব কিছু আমি ফ্ল্যাশ করে দিব। অনেক আপুরা কিন্তু এইভাবে আপনার কাছ থেকে প্রতারণা করে টাকা নেবে, আপনাকে একটা কায়দায় ফেলাবে, আপনাকে প্রতারণার শিকার করবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। কোনো ভাই দয়া করে কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে কাউকে একটা টাকা পয়সা দিবেন না। যদি কাউকে টাকা পয়সা দেন, প্রতারণার শিকার হবেন। দয়া করে ভাই, অনেক আপুরা কিন্তু অনেক ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। অনেক আপুরা
অনেক ভাই আমাদের কাছে কমপ্লেইন করতেছে, রাজু ভাই আপনার কাছে সদস্য হয়েছি, একটা আপুকে 10,000 টাকা দিছি, 20,000 টাকা দিছি, 50,000 টাকা দিছি। আমার যে পাত্রীগুলো আছে, অনেক পাত্রী বাটপার আছে, আমার চ্যানেলের কথা বলতেছি, আমি অন্য কোনো চ্যানেলের কথা বললাম না। দয়া করে কোনো ভাই কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করবেন না। আপনি বিয়ে শাদী করলেন, আপনার বয়স 60 বছর, আপনাকে 20-25 বছরে একটা আপু বিয়ে করলো টার্গেট করে, আপনার অর্থ সম্পদ যা আছে সব কিছু নিয়ে চলে গেল, আপনি কাকে ধরবেন? আপনার অর্থ সম্পদ নিয়ে চলে গেল, আপনি কাকে ধরবেন? দয়া করে ভাই এই কাজটা কেউ করবেন না। যারা আমাকে ভালোবাসেন, আপনাদের আমি জানি ভাই, আপনারা আমাকে আমার সদস্য, আপনাদের রক্ত পানি করা টাকা, আপনাদের ঘাম ঝরানো 2টা টাকা, আমি চাই না আপনাদের টাকা নষ্ট হোক। আপনারা যাকে বিয়ে শাদী করবেন, কোথায় বড় হয়েছে, কোথায় কি করছে, সব কিছু এ থেকে জেড পর্যন্ত যাচাই বাছাই করে বিয়ে শাদী করেন। অনেক আপু আছে আপনাদের সাথে প্রতারণা স্বীকার করছে, যারা যারা করছে আমার কাছে কমপ্লেইন দেবেন, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। কারণ তাদের ছবি আমার কাছে আছে, তাদের অনেক ডকুমেন্টস আমার কাছে আছে। আর যে আপনার সাথে প্রতারণা স্বীকার করছে তার কথা রেকর্ড করে রাখবেন, কত টাকা নিছে, আপনি যে টাকা দিচ্ছেন বিকাশে সেটাও রাখবেন। যদি সেটা না রাখতে না পারেন, আপনি কত টাকা দিচ্ছেন স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে রাখবেন। যদি রাইখে ওই প্রমাণটা আমাকে দিতে পারেন, আমি মামলা করব। আমি নিজে রাজু খান বলছি। যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন, ভয়তে আপনারা কোনো আইনি রাস্তা নিচ্ছেন না, আপনি আইনের কাছে যান, আইনকে বিশ্বাস রাখেন, আইনের কাছে যান, আপনি ভালোকে একটা সমাধান পাবেন। আইনের কাছে আপনি আসেন, আইনি রাস্তায় নেন আপনারা। যদি কেউ আপনাদের সাথে কেউ প্রতারণা করে থাকে, আপনাদের ভাই অনুরোধ করে বলছি আপনারা আইনি রাস্তায় নেন, অবশ্যই তার নামে মামলা হবে। যদি কেউ 5,000-2,000 টাকা নিয়ে আপনার কাছ থেকে আপনাকে প্রতারণা স্বীকার করে, আপনি তার নামে মামলা করতে পারবেন। দয়া করে কোনো ভাই কাউকে টাকা পয়সা দিয়েন না। টাকা পয়সা দিলেই কোনো ভাই কোনো আপু যদি আপনাকে বিয়ে করে, সে জীবনে আপনার কাছে টাকা চাবে না। দয়া করে ভাই আপনার কাছে অনুরোধ করছি, ভাই আমার হয়তো বদনাম হবে, কাউকে একটা টাকা দিবেন না, ক্লিয়ার কাট কথা। আর যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো। কেন বিয়ে করাবো? অনেকের ঘরে সুন্দরী বউ আছে, সুন্দরী বউ পেয়ে আমরা মা বাবাকে কষ্ট দেই, মা বাবাকে ভুলে যাই। কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আপনি আর পাবেন না? দয়া করে কোনো ভাই সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে ভুলে যাবেন না। আপনি একটাবার ভেবে দেখছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায়, জীবনে আপনি আর পাবেন না। যত সাধনা করেন, একটা ভুলের জন্য হয়তো আপনার মা বাবা চলে যেতে পারে, জীবনে আর পাবেন না। আপনার সুন্দরী বউ চলে যাবে, সকালে আসবেন, বিকেলের মধ্যে যদি আপনাকে ওর থেকে সুন্দরী বউ আপনাকে না দিতে পারি, গাড়ির উপরে বসে বলছি, স্টারিং ছুঁয়ে বলছি, 5 লক্ষ টাকা পুরস্কার দিব। এত পরিমাণ আপুরা আমাদেরকে প্রতিদিন ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি করে, সেটা আপনাদের বইলে বুঝাইতে পারবো না। সবার ভিডিও আমরা করতে পারি না, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। আপুরা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করবো, কোনোদিনও সম্ভব না। এই আপু আবার নেগেটিভ ভাইবেন না। এই আপুর, এই রিক্তা আপুর কথা আমি বলি, স্ক্রিনে যাকে দেখছেন, এই রিক্তা আপুর কথা শুনেন। এই আপু কিন্তু প্রাইমারি স্কুলের ছোটোখাটো কিন্তু একজন শিক্ষক, অল্প দিন ধরে চাকরি হয়েছে। যদি কোনো ভাই থাকেন, যদি বয়স হইতে হবে 35 থেকে 40-এর মধ্যে, এই আপুকে যে বিয়ে শাদী করবেন, এই আপুর বয়স বলেছে 32 বছর। বন্ধুরা ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি, হয়তো 18-20, 17-20, 19-20 ডিফারেন্স হতে পারে। দয়া করে কোনো ভাই নেগেটিভ ভাববেন না আমাদেরকে। বন্ধুরা আসলে কি, মা বাবা চলে গেলে জীবনে পাবেন না, এটা একটা কথা মাথায় রাখেন। বউ চলে গেলে বউ পাবেন। সুন্দরী বউর কথা শুনে যারা আমাকে ভালোবাসেন, অন্তত পক্ষে ভাই মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না, মাকে আর বাবাকে সর্বোচ্চ ভালোবাসবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আর একটা কথা বলি, যারা ইতিম অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের জন্য একদম ফ্রিতে কাজ করব, ফ্রিতে, কোনো টাকা পয়সা দিতে হবে না। এবার আসি, আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল 10,000 টাকা নিয়ে থাকি। 5,000 টাকা আমার বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন, আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন? আমাদের তো হাজার হাজার মানুষই ফোন দেয়, দেখেন আমাদের ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আছে, কয়জন কমেন্টের উত্তর দিতে পারবো? এরা যদি আমার নাম্বার ফোন না দিয়ে কি পারবে? এরা যদি পার্সোনাল নাম্বার পাইতো সমানে ফোন দিত। যারা আমার সদস্য আছেন তারা অবশ্যই আমার পার্সোনাল নাম্বার আছে, পার্সোনালে আপনারা হোয়াটসঅ্যাপ SMS করবেন, পার্সোনালে ফোন দিবেন। তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন? আমার বিকাশে আগে আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন নিজের বিকাশ থেকে। দয়া করে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না। আমার বিকাশ নাম্বার কোনটি? 01974 78 79
74, 01974 78 79 74, 01974 78 79 74, 01724 41 87 95। এই দুইটাই বিকাশ, এই দুইটাই হোয়াটসঅ্যাপ। আবারও বলি 01974 78 79 74, 01974 78 79 74, 01724 41 87 95। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। কেন বলছি, অনেক বাটপার আছে আপনাদেরকে টার্গেট করে ফোন দিবে যারা কমেন্টে নাম্বার দেন। আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে, আমার ছবি দিয়ে ইমো খুলছে, আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে। যদি কোনো ভাই প্রতারণার শিকার হয়নি, সে দায় কিন্তু আমি না। আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে, অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ SMS করেন, যারা প্রবাসী ভাই আছেন তারা দিবেন 5000 টাকা। যদি 500 টাকা দেন 4500 টাকা আমার বাড়ি এসে দিতে হবে। হয়তো আপনার কাউকে আত্মীয় স্বজন পাঠিয়ে দিতে হবে আমার বাড়িতে, না হলে সদস্য না। আপনি আপনার কোনো নাম্বার পাবেন না কোনো আপুদের। যারা 5000 টাকা দিবেন এরা নাম্বার পাবেন। যারা গরিব অসহায় ইতিম, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, এরা 500 টাকা দিয়েই সদস্য। 500 টাকা আমার বাড়ি এসে রিটার্ন নিয়ে যাবেন। তো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন বন্ধুরা। যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমার ভিডিও শেয়ার করেন, আজকেই আমি দেখব। কারণ যারা শেয়ার করেন আমাদের এখানে মেসেজ আসে, নোটিফিকেশন আসে। তো সেই ক্ষেত্রে দেখি কোন ভাই আমার ভিডিও আজকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে, সেটাই আমি দেখব। একটা ভাই 500 টাকা দিয়েও ফোন দিচ্ছেন, একটা ভাই 10,000 টাকা দিচ্ছেন, সেও ফোন দিচ্ছেন, একটা ভাই টাকা দেন নাই, সেও ফোন দিচ্ছেন। কার ফোনটা আগে ধরবো ভাই? যে 10,000 টাকা দিছে তার ফোন তো আগে ধরতে হবে, তারপরে যে 5,000 দিছে তার ফোন, তারপরে যে 500 টাকা দিছে তার ফোন, এবার যে টাকা দেয় নাই ভাই তার ফোন আমি কিভাবে ধরবো? সময় পেলে সেন ধরবো। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ আমাকে ভুল বুঝেন, সেই দায় তো আর আমি না ভাই। দয়া করে কোনো ভাই ভুল বুঝবেন না। তবে হ্যাঁ, যে আমার 10টা ভিডিও শেয়ার করছেন, আমি চেষ্টা করি সেই ভাইকে আমি আগে ফোন দেওয়ার জন্য। বন্ধুরা দেখেন কি ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখেন কি কষ্ট করতেছি ভাই, দেখেন কত খারাপ রাস্তা, কত দূরে যাচ্ছি, দেখেন কত কষ্ট করতেছি। কোনো ভাই যদি প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। কোনো আপুকে টাকা পয়সা দিলে, প্রতারণার শিকার হইলে সেই দায় কিন্তু আমি না। দেখেন বন্ধুরা, নিজেই ড্রাইভিং করতেছি, নিজেই ভিডিও বানাইতেছি। আমাদের এইটুক সময় নেই যে আমরা এক জায়গায় দাঁড়া করে 10 মিনিট ভিডিও বানাবো, কারণ আমাদের হাতে সময় শর্ট। একটা আপুর বাসায় যাচ্ছি, চেষ্টা করব ক্যামেরার সামনে আনার জন্য। যদি না পারি ভাই তাহলে দাবি রাখবেন না, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। অনেক অনুমতি দেয়, আপনি তো ছবি দিয়ে ভিডিও বানান, পিকচার দিয়ে ভিডিও বানান। তা আমরা কি করি, ছবিটা একটু সুন্দর করে দেই। তা কেউ দয়া করে ভাই পিকচার দেখে কেউ পাগল হবেন না, সরাসরি দেখবেন, তারপরে বিয়ে শাদী করবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।